এক একটা রাত স্বামী স্ত্রীর কাছে যেন এক একটা বিভীষিকাময় একটা অবস্থা। কারণ প্রত্যেকটা রাত মানে প্রত্যেকটা রাতেই মারামারি। মারামারি মানে সেই লেভেলে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদ, বিছানায় গেলে চলা মানে বলা চলে যে খুব ভয়ঙ্কর পরিস্থিতি। এটা আসলে কি কারণ, এটা অন্য অন্য কোনো সমস্যা নাই, সংসারে কোনো অসুবিধা নাই, কিন্তু সমস্যাটা হলো কি, স্ত্রীর শারীরিক সম্পর্কের কোনো আগ্রহ নাই, ফিলিংস নাই, সোজা কথা সেক্স করতে চায় না। এই সমস্যাটা ভয়ঙ্কর, এই অবস্থা, যার কারণে সংসারটা এখন টানা পড়ুন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। স্বামী স্ত্রীকে রাখতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এবং স্বামী স্ত্রী সম্পর্ক এখন বলা চলে যে একদম মানে অত্যন্ত কষ্টের একটা পরিস্থিতিতে রূপ নিয়েছে। সেইখান থেকে ফিরে আসার উপায় কি, স্ত্রীর যৌন আগ্রহ বাড়ানোর উপায় কি, এবং স্ত্রীদের সেক্স বৃদ্ধি হবে কি খেলে, এবং প্রতিদিন এটা করতে চাইবে, প্রতিদিন না হলেও স্বাভাবিকভাবে করতে চাইবে, এটা কিভাবে কি ওষুধ দিলে, সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। মূলত আয়ুর্বেদিতে এটার জন্য অনেক অনেক ভালো কিছু চিকিৎসা রয়েছে, অনেকগুলো ওষুধও রয়েছে যেগুলো এই প্রবলেম গুলো সলভ করে। তবে এটা হওয়ার পিছনে কিছু রোগের কারণ রয়েছে। আপনারা যদি রোগগুলো না বুঝেন তাহলে আসলে রোগের চিকিৎসা কোনোভাবে হবে না এবং এটা সমাধানও হওয়ার কোনো সুযোগ নেই। প্রথমত, এইটা হওয়ার পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটা অন্যতম বড় একটা কারণ হলো কি, হরমোনাল সমস্যা, যেটাকে বলে থাইরয়েডের যে হরমোনটা রয়েছে, এই থাইরয়েড হরমোনের তারতম্যের কারণে মেয়েদের আসলে সেক্সের প্রতি কোনো আগ্রহ থাকে না। বিশেষ করে দেখা যায় যে মেজাজ খিটখিটে হয়ে যায়, অল্পতে রাগারাগি শুরু করে দেয়, এবং দেখা যায় যে ব্রেস্ট বা বুক এটা শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে বলা চলে যে মিশিয়ে যাচ্ছে, পেটটা কেমন যেন স্বাভাবিকের তুলনায় একটা বড়, চোখটা বড় হয়ে যাচ্ছে, গলার স্বরটা কেমন আগের চাইতে ভিন্ন রকম হয়ে গেছে। এইরকম লক্ষণ যদি থাকে এবং সে সাথে তার যদি শারীরিক সম্পর্কে কোনো আগ্রহ না থাকে, তাহলে বুঝতে হবে এটা আছে আপনার থাইরয়েড হরমোনের সমস্যা। তো থাইরয়েড হরমোনের সমস্যাটা কিন্তু অত্যন্ত জটিল একটা সমস্যা। এটার ওষুধগুলো ভিন্ন রকম, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। তো এই লক্ষণ যদি থাকে, আপনার উচিত হবে সরাসরি যোগাযোগ করা এবং যোগাযোগ করে সঠিক পরামর্শ মোতাবেক চিকিৎসা নেওয়া। এছাড়াও অনেক ক্ষেত্রে অনেক স্ত্রী লোক যারা শারীরিকভাবে খুবই দুর্বল, মানসিকভাবে দুর্বল, দীর্ঘদিনের সাদাস্রাব রয়েছে, মাসিক অনিয়ম রয়েছে, এগুলো সমস্যার কারণে কিন্তু অনেক মেয়ে মানুষের শারীরিক সম্পর্কে আগ্রহ থাকে না। এছাড়া যে যৌন সম্পর্ক বা সেক্স করতে গেলে ভিতরে জ্বালা পোড়া, ব্যথা, স্রাব এই ধরনের লক্ষণ থাকে, যার কারণে কিন্তু অনেক মহিলা মানুষ শারীরিক সম্পর্ক করতে চায় না, স্ত্রী বা সেক্স করতে চায় না, আগ্রহ থাকে না, ফিলিংস থাকে না। তো যাই হোক, এইগুলো কারণ থাকলে এগুলোর জন্য ভিন্নভাবে চিহ্নিত করে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে, তাহলে এটা সমাধান হবে। এবং এটার জন্য আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে রোগের অবস্থা বুঝে চিকিৎসা নিতে পারেন। এছাড়াও যদি এত কিছু পরেও যদি আপনার দেখা যায় যে আগ্রহ নাই, সেক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে আয়ুর্বেদিকের অনেকগুলো ওষুধের মধ্যে অন্যতম একটা ওষুধ নাম হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধা নামক এই ওষুধটি যদি অন্যান্য কোনো সমস্যার না থাকার পরেও যদি না থাকে, আগ্রহ না থাকে, তাহলে এই অশ্বগন্ধা ওষুধটি কিন্তু নিয়মিত কিছুদিন সেবন করলে তার যৌন আগ্রহ ফিরে আসতে বিশেষভাবে কার্যকরী, খুবই সুন্দরভাবে কাজ করে। এছাড়াও আরো একটা হচ্ছে আপনার গোক্ষুর কাঁটা। গোক্ষুর কাঁটাও কিন্তু এই সমস্যার সমাধান করার জন্য বিশেষভাবে কার্যকরী, খুবই শক্তিশালী ভূমিকা পালন করে এই প্রবলেমটা সলভ করার জন্য। এবং এছাড়া শতবরী বটিকাও রয়েছে, এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। এগুলা ঔষধ সাধারণত মেয়েদের শারীরিক সম্পর্কে, সেক্সের উত্তেজনা বা আগ্রহ বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে। তবে অনেক মহিলা মানুষ কিন্তু আছেন যারা একটু মানসিক ভাবে অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, ছোট ছোট বিষয় হলো বড় ভাবে চিন্তা করেন, হ্যাঁ সবসময় মন খারাপ করে থাকে, সবসময় একটা মানে বলা চলে একটা গম্ভীর একটা ভাব, এরকম লক্ষণের কারণে কিন্তু অনেক মহিলার যৌনতার প্রতি আগ্রহ থাকে না, হারিয়ে ফেলে। তো সেগুলা মানসিক সমস্যা, এগুলোর জন্য সমাধান রয়েছে। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে আসলে কারণ আপনাকে আগে উদ্ঘাটন করতে হবে, তারপরে তার উপর নির্ভর করে যদি আপনি এই যে ওষুধগুলোর নাম বললাম এই ওষুধগুলো সেবন করতে পারেন। তবে রোগগুলো যদি আপনি কোনোভাবে ধরতে পারতেছেন না, এত কিছু কোনো কাজ হচ্ছে না, ভালোভাবে চিকিৎসা নিয়েও বিভিন্ন ওষুধ খাওয়ায়ও কোনো কাজ হচ্ছে না, এগুলা যদি কারণ হয়, তাহলে একটা বিষয় আমি আপনাকে স্পষ্ট ক্লিয়ারলি বলতে চাই, সেটা হলো আপনার উচিত হবে সরাসরি একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে সঠিকভাবে চিকিৎসা নেওয়া। এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথেও, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে দেশের যে কোনো স্থান থেকে সরাসরি যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই
ভিডিওতে একটা লাইক দেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।